এই এতটুকু জনপ্রিয়তা আপনাদের, সারা জীবন তো সিনেমায় কাজ করে গেলেন, সারা জীবন তো সিনেমায় গলাবাজি করলেন, কিন্তু সাকিব ভাইয়ের দাপটের কাছে সকলেই কুপোকাত হয়ে গেলেন। এতটুকু জনপ্রিয়তা যদি আপনাদের থাকতো, তাহলে সাকিব খানের জায়গায় আপনারাই থাকতেন। সাকিব খান কখনোই প্রধান আকর্ষণ হতে পারতো না। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। মূলত ঘটনা এমনটাই ঘটেছে, সাকিব খানের দাপটে সবাই উধাও হয়ে গেছে এবং সবাই কুপকাত হয়ে গিয়েছে। আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। মূলত মেগাস্টার সাকিব খান বাংলাদেশ থেকে বিশ্বের কাছে বাংলাদেশকে যেভাবে প্রেজেন্ট করছে, সেটা আজকে নতুন নয়, কিন্তু বিগত দিনগুলোতে আমি দেখেছি মেগাস্টার সাকিব খান যে বাংলাদেশের একটা আইকন, তিনি যে একটা গ্লোবালি একটা তকমা ছড়িয়ে দিয়েছে, সেই বিষয়টা অনেকেরই সহ্য হচ্ছিল না। অনেকের গা জ্বলে হচ্ছিল, কিন্তু সবাইকে এক কাতারে পাওয়া যাচ্ছিল না। কাজেই সেখানে মেগাস্টার সাকিব খান তাদের কাছে কিচ্ছু না, তারা এরকমটা বলছিল। যখনই তাদেরকে এক কাতারে পেলাম, এক জায়গাতে পেলাম, এবং সকলের মাঝে যে মেগাস্টার সাকিব খানের দাপটটাই বেশি, এবং সবার মাঝে বাংলাদেশের যত তারকা রয়েছে, নায়ক বলেন, মডেল বলেন, শিল্পী বলেন, উপস্থাপিকা বলেন, উপস্থাপক বলেন, এক কথায় মিডিয়ার যত ব্যক্তি রয়েছে, সকলের মাঝে যখন মেগাস্টার সাকিব খানই প্রধান আকর্ষণ হয়, বিষয়টা তো আপনাদের একটু কি বলবো, আপনাদের অনুধাবন করা উচিত। এখান থেকেই তো প্রমাণ হয়ে যায় যে সবার সেরা মেগাস্টার সাকিব খান, আর আপনারা বাংলাদেশে যত তারকা রয়েছেন সবাই সাকিব খানের কাছে পাত্তা পান না। হ্যাঁ ভাই বাদার্স, আমি বলছি কাতারের সেই শোয়ের কথা, যে কাতারের শোয়ে মেগাস্টার সাকিব খান শুধু যায়নি, বাংলাদেশের অনেক অনেক তারকা, এক কথায় ইন্ডাস্ট্রির যত তারকা রয়েছে, যত তারকা, নায়ক থেকে শুরু করে নায়িকা, সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী, মডেল জগতের যত রয়েছে, উপস্থাপনা জগতের যত মানুষ রয়েছে, সবাই কিন্তু কাতারের সেই হ্যালো সুপারস্টার শোতে অংশগ্রহণ করে। আর সেই অংশগ্রহণের পরে যা কিছু হয়েছে আপনারা সবাই দেখেছেন, সবকিছু দেখেছেন। এখন কথা হচ্ছে, এই যে কাতারের শোটা, বাংলাদেশ থেকে এত এত তারকা গেল, সেই তারকাদের মধ্যে সবচাইতে মেগাস্টার সাকিব খানকেই স্পেশাল সিকিউরিটি দেওয়া হয়েছে, এবং সেই অনুষ্ঠানের কাতারের মতো একটি জায়গাতে যে উচ্ছ্বাস, যে আনন্দ আমরা দর্শকের মাঝে দেখেছিলাম, সবকিছু মিলে সবার মধ্যে একমাত্র প্রধান আকর্ষণ সাকিব খান ছিল। তাহলে এখানে প্রমাণ হলো নাকি যে বাংলাদেশের যতগুলো তারকা, তার মধ্যে থেকে বর্তমানে মেগাস্টার সাকিব খানই এক নম্বর তারকা। এবং যেখানে উপস্থিত ছিলেন আমাদের চলচ্চিত্রের নায়ক ওমর সানি ছিলেন, সজল ছিলেন, তারপরে সঙ্গীত শিল্পীর মধ্যে আসিফ ভাই ছিলেন, মনির খান ভাই ছিলেন, সঙ্গীত শিল্পী সালমা ছিলেন, এছাড়া পরিমণি ছিলেন, এছাড়াও ছোট পর্দার অনেকেই ছিলেন। তো সবকিছু মিলে আমি দেখলাম যে একটাই প্রধান আকর্ষণ ছিল, সবাই কিন্তু স্টেজে উঠেছে, কেউ উঠেছে, এসেছে, গেছে, কিন্তু সবার যখন পারফরমেন্স শেষ হয়ে গেছে, তারপরে একেবারে শেষ মুহূর্তে মেগাস্টার সাকিব খানের চমক বাকি ছিল। তখন প্রায় রাত 2টো বাজে, 2টোর কাছাকাছি। ঠিক এই যে আমার মতো যত সাকিবিয়ান রয়েছিলেন, সেই প্রোগ্রামটা দেখার জন্য সারা রাত ঘুমায়নি। সেখানেও কাতারের মানুষরাও সারা রাত ঘুমায়নি। সাকিব ভাই যে রাত 2টার সময় মঞ্চে উঠেছে, কিন্তু সাকিব ভাই সেখানে যাওয়ার কথা শুনে দুপুর 2টা থেকে মানুষ সেখানে অপেক্ষা করছিল। কাতারের একেবারে রেকর্ড পরিমাণ রেসপন্স সাকিব ভাই পেয়েছে। সেই অনুষ্ঠানের পুরো একটা অনুষ্ঠানের প্রধান মূল আকর্ষণই ছিল মেগাস্টার সাকিব খান। যেই বিষয়টা কাতারের মানুষরা অনুধাবন করেছে এবং তারা যে একটা ভালোবাসা জানিয়েছে। যখন সাকিব ভাই মাইক্রোতে যাচ্ছিল, তখন আমি দেখলাম যে পেছন পেছন দৌড়াচ্ছে, ভক্তরা দৌড়াচ্ছে, এবং এক পাশ থেকে শুধুমাত্র সাকিব খান সাকিব খান স্লোগান। এত এত ভক্তের রেসপন্স, জাস্ট এটা বাংলাদেশের একটা আইকন হিসেবে মেগাস্টার সাকিব খান যে বাংলাদেশকে সেখানে প্রেজেন্ট করেছে। সাকিব ভাইও কিন্তু বলেছে যে আমিও কিন্তু একটা দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করে যাচ্ছি, এই আপনাদের ভালোবাসার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু যখন দেখলাম যে সকলের মাঝে মধ্যমণি একজনই মেগাস্টার সাকিব খান, তখন এবার আবারও প্রমাণ হয়ে গেল যে আপনাদের কাছে মেগাস্টার সাকিব খান কতটুকু গুরুত্বপূর্ণ এবং নিজে কতটুকু বড় একটা পজিশন তৈরি করেছে।